ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আইস্কুলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আইস্কুলের পক্ষ থেকে আজকে থাকছে ইংরেজি সাহিত্যের গুরুত্বপূর্ণ সাহিত্যিক এডমান্ড স্পেন্সার সম্পর্কে। বিসিএস সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এডমান্ড স্পেন্সার সম্পর্কে প্রশ্ন এসে থাকে। আজকের পর্বে আমরা জানব এডমান্ড স্পেন্সার এবং তার কিছু সাহিত্যকর্ম সম্পর্কে। এডমান্ড স্পেন্সার জন্মগ্রহণ করেন 1552 খ্রিস্টাব্দে এবং মৃত্যুবরণ করেন 1599 খ্রিস্টাব্দে। ইংরেজি সাহিত্যে এডমান্ড স্পেন্সারকে বলা হয় পয়েট অফ পয়েটস বা কবিদের কবি। আমরা আরেকটি তথ্য মনে রাখতে পারি, বাংলা সাহিত্যের কবিদের কবি বলা হয় নির্মলেন্দু গুণকে। এডমান্ড স্পেন্সারকে কবিদের কবি বলার কারণ হচ্ছে তার মৃত্যুর পর বিভিন্ন কবি সাহিত্যিকগণ, বিশেষ করে রোমান্টিক পিরিয়ডের কবি সাহিত্যিকগণ তার কবিতার স্টাইল অনুসরণ করেন, তাই তাকে পয়েট অফ পয়েটস বলা হয়। পয়েট অফ পয়েটস ছাড়াও তাকে বলা হয় দ্য কোড পয়েট, দ্য ডিভাইন মাস্টার, দ্য চাইল্ড অফ রেনেসান্স অ্যান্ড রিফরমেশন, দ্য প্রিন্সিপাল পয়েট এবং দ্য প্রিন্স অফ পয়েটস। এই পর্যায়ে আমরা জানব এডমান্ড স্পেন্সারের সাহিত্যকর্ম সম্পর্কে। তার সাহিত্যকর্মের মধ্যে বিখ্যাত মহাকাব্য হল দ্য ফেয়ারি কুইন, যেটি রানী এলিজাবেথের প্রশংসা করে রচিত। দ্য ফেয়ারি কুইনের নায়ক ছিলেন রেড ক্রস নাইট এবং নায়িকা ছিলেন উনা। এছাড়াও তার অন্যান্য সাহিত্যকর্মগুলোর মধ্যে অ্যামোরটি, যেটি তার সনেট সংকলন হিসেবে পরিচিত এবং তাকে স্পেন্সারিয়ান সনেটের প্রবর্তক হিসেবে চিহ্নিত করা হয়। এছাড়া স্যার ফিলিপ সিডনির মৃত্যু নিয়ে লেখা তার বিখ্যাত প্যাস্টোরাল এলিজি অ্যাস্ট্রোফেল। সো আমরা আজকের ভিডিওতে জানলাম এডমান্ড স্পেন্সার এবং তার বিখ্যাত সাহিত্যকর্ম সম্পর্কে। সো ভিউয়ার্স, আমরা আজকে জানলাম এলিজাবেথান যুগের অন্যতম সাহিত্যিক এডমান্ড স্পেন্সার সম্পর্কে। আমরা পরবর্তী ভিডিওতে এলিজাবেথান পিরিয়ডের অন্যতম সাহিত্যিক ক্রিস্টোফার মার্লো সম্পর্কে জানব। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।